ফেসবুক বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর বর্তমান সময়ে খুব কম লোকই আছে যাদের একটি করে ফেসবুক অ্যাকাউন্ট নেই। আপনি লক্ষ্য করলে দেখবেন 15 বছর থেকে শুরু করে প্রায় 65+ বছর বয়সের মানুষেরও কিন্তু একটি করে ফেসবুক অ্যাকাউন্ট থাকে। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে নেই। আপনি যদি আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনার অবশ্যই আপনার রিয়েল নেম ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের সাথে যদি আপনি মিলিয়ে দিতে পারেন আপনার যেই ফেসবুকের নামটি আছে, তাহলে আপনার যে কোনো কারণে যদি কখনো আপনার ফেসবুকে সমস্যা হয় তখন আপনি ওই ফেসবুক আইডিটি ফিরে পাবেন, যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে। কারণ যখন আপনার আইডিতে প্রবলেম করবে তখন কিন্তু ফেসবুক আপনাকে ভেরিফাই করার জন্য আপনার যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট কপি আছে সেটা আপনার কাছ থেকে চাবে। আপনার যদি অলরেডি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে তাহলে আপনি সেটিকে ওপেন করবেন। প্লে স্টোর থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এখন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লগইন, তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট। তো ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্টে আমি ক্লিক করব। এর আগে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন বাংলা লেখা, এরপর মোর দেখতে পাচ্ছেন। তো আপনি মোরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বাংলা ভাষা সিলেক্ট করে দিলে আপনি এই পুরো অ্যাকাউন্টটি বাংলা ভাষায় বুঝে তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে আমি এখান থেকে ক্লিক করব ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট। এরপর এটাতে ক্লিক করলে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক। আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যেই কন্ট্যাক্ট অ্যালাউ চাওয়া হচ্ছে আমি এটাকে অ্যালাউ করে দিব। এরপর এখান থেকে ফোনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেটাও আমি অ্যালাউ করে দিব। এরপর অপশনটি আসবে ফার্স্ট নেম এবং সারনেম। আপনি এখান থেকে আপনার প্রথম নামটি দিয়ে দিবেন এবং দ্বিতীয় আপনার ডাক নেমটি এখানে দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরপর অপশনটি আসবে হোয়াটস ইউর ডেট অফ বার্থ। আপনি এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার এটা গুরুত্বপূর্ণ আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের যে ডেটটি আছে সেই অনুযায়ী এখানে ডেটটি বসিয়ে দেবেন। আর এখানে যে জন্ম সালগুলো দিচ্ছেন এগুলো যদি আপনি হাইড করে রাখতে চান তাহলেও কিন্তু সেটিংয়ে গিয়ে আপনি হাইড করতে পারবেন। তো আপনি এখানে নির্দ্বিধায় আপনার যে অরিজিনাল ডেট অফ বার্থ আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আছে হোয়াটস ইউর জেন্ডার। আপনি যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেলে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ফিমেলে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এর পরের স্টেপে দেখতে পাচ্ছেন এন্টার ইউর মোবাইল নাম্বার। আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে খুলবো না, আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো। আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এরপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপরে স্টেপে পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। আপনি এখানে মিনিমাম 6টা ক্যারেক্টার পাসওয়ার্ড আপনাকে দিতেই হবে। আপনি চাইলে আরও বড় পাসওয়ার্ড দিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড সেট করেন সেক্ষেত্রে আপনার আইডিটি হ্যাক করাটা একটু কষ্ট হবে। যারা হ্যাকার আছে সহজেই আপনার আইডিটি হ্যাক করতে পারবে না। তো আপনি এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারেন এবং সাথে বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। এবং আপনার যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে @, আন্ডারস্কোর, এইসব জাতীয় যেই স্পেশাল ক্যারেক্টার আছে এগুলো ব্যবহার করবেন এবং সাথে নাম্বার ব্যবহার করবেন। তাহলে আপনার আইডি হ্যাক করাটা কঠিন হবে। এরপর আমার পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরপর স্টেপ আসছে ফিনিশ সাইন আপ। তো এখানে আমি সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট লেখা আসছে। এরপর একটি লাইক বাটন আসবে। তো এটা সময়ের সময় চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নেই, আপনার অ্যাকাউন্টটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এরপর সাইনিং আসছে। আপনি এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন লগ ইন উইথ অন ট্যাপ নেক্সট টাইম, আপনি যদি সেভ পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে আপনি এই ফোনে যখনই আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন আপনাকে পুনরায় আর পাসওয়ার্ড দিতে হবে না যদি আপনি সেভ পাসওয়ার্ডে ক্লিক করেন। আর যদি নট নাওতে ক্লিক করেন তাহলে প্রতিবার আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়ার পর আপনার কিন্তু পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। তো আপনার ফোন যদি বিভিন্ন মানুষের কাছে দিয়ে থাকেন তাহলে আপনি নট নাওতে ক্লিক করবেন, না হলে কিন্তু আপনার ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। তো আমি এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দেব। এর পরের স্টেপে একটি পপ আপ আসবে। এখানে আপনি যেই ইমেলটি দিয়ে বা ফোন নাম্বারটি দিয়ে খুলবেন অ্যাকাউন্টটি সেটার অ্যাড্রেসটা এখানে আসবে। এরপর নিচে পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি এগুলো ব্লার করে দিচ্ছি প্রাইভেসি রক্ষার্থে। তো আপনার এখানে যে পাসওয়ার্ডটি আছে, আপনি যে পাসওয়ার্ডটি মাত্র দিয়েছেন ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে, এটা এখানে দেখাবে। তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। এর পরের অপশন আসবে অ্যাড এ প্রোফাইল পিকচার।
এখানে আপনার একটি প্রোফাইল পিকচার দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে চুজ ফ্রম গ্যালারিতে গিয়ে একটি পিকচার সিলেক্ট করে দিব। একটি পিকচার সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটিকে গ্রুপ করতে পারবেন, তারপর সেভে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে লেখা আসবে অ্যাড ফ্রেন্ড, অ্যাড ইউর ফ্রেন্ড, চুজ দ্য পিপল ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যাজ ফ্রেন্ড অন ফেসবুক। আপনাকে এখানে সাজেশন করা হবে, আশপাশের যেই ফেসবুক ব্যবহারকারী আছে তাদেরকে সাজেস্ট করা হবে। তো আপনি চাইলে এগুলোকে ফ্রেন্ড বানাতে পারেন। তো আমি এখানে স্কিপ ক্লিক করে দিব, স্কিপে ক্লিক করে আবার স্কিপে ক্লিক করবো, ব্যাস আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আপনার ইচ্ছা মতো আপনার ফেসবুকে বিভিন্ন বায়ো, তারপর হচ্ছে যে প্রাইভেসিগুলো আছে এগুলো চেক করে এগুলো স্ট্রংভাবে আপনি সেট করে দিতে পারেন। তো এখানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে দিবেন। তো টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে দিলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনেও থাকে তাহলেও কিন্তু আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবে না। তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনি এই কাজটি করে নেবেন যদি আপনার ফেসবুক আইডিটি রক্ষা করতে চান। তো আমি টু স্টেপ ভেরিফিকেশন চালু করব। তো আমি একদম লাস্টে 3টি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর আমি সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করব। তো কোনো সময় যদি এটার ইন্টারফেস চেঞ্জ হয়, আপনি যদি সিকিউরিটি অ্যান্ড লগইন না পান তাহলে উপরে সার্চ সেটিং দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন সিকিউরিটি অ্যান্ড লগইন, তাহলে আপনি অপশনটি পেয়ে যাবেন। তো আমি এখানে সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমি এখানে আমার যে কোনো একটি নাম্বার দিয়ে আমি কনফার্মে যদি ক্লিক করি তাহলে আমার মোবাইল নাম্বারে একটি কোড যাবে। তো এই কোডটি এখানে দিলেই আপনার যে টু স্টেপ ভেরিফিকেশনটি আছে সেটি চালু হয়ে যাবে। পরবর্তীতে যখনই আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন বা যে কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবে তখনই আপনার ফোনের মধ্যে একটি কোড আসবে। এই কোডটি যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে অ্যাপ্লাই করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক লগ ইন করতে পারবেন না। তো এটা কিন্তু খুবই সিকিউর, এটা আপনি অবশ্যই চালু করবেন। ফেসবুকও এটা রিকমেন্ড করে আপনি যাতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন। তো এই টু স্টেপ ভেরিফিকেশন চালু না করলে কিন্তু ফেসবুক আপনার আইডিটি যে কোনো মুহূর্তে ব্লক করে দিবে। তো এই ব্লকটা টেম্পোরারি, যখন আপনি টু স্টেপ ভেরিফিকেশনটি আবার চালু করে দিবেন তখন কিন্তু এই ব্লকটা ছুটে যাবে, কোনো টেনশনের কারণ নেই। তো এই টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আপনি অবশ্যই চালু করে নেবেন। তো এইভাবেই খুব সহজে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর বাকি যে পোস্ট করা, তারপর সেটিংয়ে প্রাইভেসি চেঞ্জ করা, এগুলো তো আপনি অবশ্যই পারবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে আমি ফেসবুকের যেই প্রাইভেসি সেটিংগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখালাম। এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।